আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা Facebook পেজ মনিটাইজেশন সম্পর্কে জানব। অর্থাৎ Facebook পেজ আমরা কিভাবে মনিটাইজ করতে পারবো এবং Facebook পেজ থেকে আপনি কোন উপায়ে ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলোই আজকে বিস্তারিত জানব। তো Facebook পেজ মনিটাইজেশন বলতে আসলে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে Facebook পেজে আমাদের Facebook রিভিউ করে একটা মনিটাইজেশন অন করে দেবে। এই মনিটাইজেশন অন হওয়ার মানে হলো যে আমাদের এই পেজে হচ্ছে যে বিজ্ঞাপন শো করবে, ফেসবুক বিজ্ঞাপন শো করবে আমাদের কন্টেন্টের মাঝে এবং সেখান থেকে একটা রেভিনিউ আমাদের সাথে শেয়ার করবে। তো এটাই হচ্ছে ফেসবুক মনিটাইজেশন। এই মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের কিছু নিয়ম পূরণ করতে হয়। নিয়মের মধ্যে যে ফেসবুকের ক্ষেত্রে বর্তমানে যেটা নিয়ম সেটা হচ্ছে যে ৫,০০০ ফলোয়ার লাগবে একটা ফেসবুক পেজে এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম হলেই আমরা কিন্তু ফেসবুক মনিটাইজ করতে পারি, মানে ফেসবুকের পেজ মনিটাইজ করতে পারি। এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে বিভিন্ন মানে ফেসবুক পেজের আরও কয়েকটা ক্ষেত্রে, যেমন লাইভের ক্ষেত্রে আলাদা রয়েছে, ফ্যান সাবস্ক্রিপশন রয়েছে। তো সেগুলোর আলাদা, সেগুলো মানে কমন যেটা আমরা সেটাই আজকে শিখবো। সেটা হচ্ছে যে ইনস্ট্রিম লাইভ অ্যাডসের জন্য আসলে আমাদের কি রিকোয়ারমেন্টগুলো পূরণ করা প্রয়োজন। তো এই রিকোয়ারমেন্ট পূরণ করার জন্যই আমাদের কি করতে হবে যে আমাদের ফেসবুক পেজ তৈরি করতে হবে এবং পেজে হচ্ছে আমাদের ওয়াচ টাইম এবং এই ফলোয়ারটা পূরণ করতে হবে। তো এখন এই মনিটাইজেশন ছাড়াও, মানে একটা মনিটাইজেশন যখন আমাদের চালু হয়ে যাবে তখন ফেসবুক থেকে তো আমরা ইনকাম করতেই পারবো, একই সাথে আরও কিছু উপায় আছে যেখান থেকে আমরা ইনকাম করতে পারবো। তো ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য প্রথমে আমাদের কি করতে হবে যে প্রথমত তো আমাদের একটা পেজ লাগবে, যে পেজটা হচ্ছে আমরা তৈরি করব। তো এই পেজ তৈরি করার জন্য আমাদের একটা টপিক দরকার বা একটা নিশ দরকার। সেই নিশ হতে পারে বিউটি হতে পারে, অথবা ফিটনেস হতে পারে, অথবা কুকিং হতে পারে, ট্রাভেল, অথবা পার্সোনাল ফাইন্যান্স। অর্থাৎ আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান বা যে বিষয়ে আপনি এক্সপার্ট সেই বিষয়টি এখানে আপনি পেজ তৈরি করবেন। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য যেটা করতে হবে, ফেসবুকে আসার পরে ফেসবুকের ইন্টারফেসটা এরকম থাকবে। এখানে যে 9 ডট আছে, এই 9 ডটে ক্লিক করার পরে এখানে অনেক কিছু ক্রিয়েট করার অপশন আছে। এখান থেকে যে পেজ অপশনে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে পেজ নেম চাইবে, ক্যাটাগরি এবং বায়ো, মানে পেজ নেম রিকোয়ার্ড এটা দিতেই হবে, ক্যাটাগরি এটাও রিকোয়ার্ড দিতে হবে এবং বায়ো অপশনাল দিয়ে আপনাকে হচ্ছে মানে পেজটা ক্রিয়েট করতে হবে। অর্থাৎ এইভাবে আমরা পেজটা তৈরি করব। তো পেজ নেমের ক্ষেত্রে যে আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান, যেমন আপনি যদি কুকিং নিয়ে কাজ করেন বা ট্রাভেল নিয়ে কাজ করেন, তো সেই ক্ষেত্রে কুকিং রিলেটেড একটা নাম আপনার দিতে হবে এবং ক্যাটাগরিটা হবে ট্রাভেল অথবা কুকিং অথবা ফিটনেস, যাই হোক না কেন, অথবা পার্সোনাল ফাইন্যান্স। তো এক একটা ক্যাটাগরি এখানে এক এক রকমভাবে আছে। যেমন আমি যদি এখানে ট্রাভেল লিখি, মানে যখন আমি একটা কিওয়ার্ড লিখব তখন ক্যাটাগরি আমাদের সাজেস্ট করবে, যেমন এখানে ক্যাটাগরিগুলো সাজেস্ট করছে। তো আপনাদের যে রিলেটেড পেজ হবে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে, মানে এই 3টা অপশন দেওয়ার পরে ক্রিয়েট পেজে ক্লিক করলেই আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো পেজ ক্রিয়েট হওয়ার পরে আমাদের কি করতে হবে, পেজটাকে হচ্ছে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ বলতে যে পেজের কাভার ফটো, প্রোফাইল ফটো, তারপরে হচ্ছে যে পেজের যে ইনফরমেশনগুলো সেগুলো আমাদের দিতে হবে। দেওয়ার পরে আমরা কি করব, একটা কমপ্লিট একটা পেজ কিন্তু পেয়ে যাব। যেমন আমি মেটা বিজনেস সুইটে গিয়ে দেখাচ্ছি, এখান থেকে এটা একটা ডামি একটা পেজ, এটা টিউটোরিয়াল পারপাসে তৈরি করা। তো আমাদের যতগুলো পেজ থাকবে ফেসবুক মানে ফেসবুকের সবগুলোই হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে আমরা কি করব, ম্যানেজ করব। তো এই পেজটাতে আমরা যদি এই পেজটাই হচ্ছে সাপোজ যদি আমরা আমাদের পেজ দেখি, মানে অথবা আমি যদি একটা পেজ দেখাই আপনাদের, এখান থেকে আমরা সব প্রোফাইলগুলো আমরা হচ্ছে দেখতে পারি। যেমন আমি যদি এটাকে হচ্ছে এখন ফেসবুকের পেজগুলো হচ্ছে প্রোফাইলের মতো আমরা ভিউ করতে পারি। যেমন আমি যদি সি পেজে ক্লিক করি তাহলে এখান থেকে এই যে এখানে আমাদের কি করতে হবে, এই যে আমাদের হচ্ছে যে পেজ হেলথ, মানে পেজে যেহেতু অনেক ইনফরমেশন দেওয়া আছে সেই জন্য পেজের হেলথ দেখাচ্ছে গুড। সো এখানে আমাদের কি করতে হবে যে বিভিন্ন রকমের ইনফরমেশনগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। সো এইভাবে দেওয়ার মাধ্যমে আমরা কি করব যে আমাদের পেজটাকে অপটিমাইজ করব। যেমন একটা ভালো ফেসবুক পেজ অপটিমাইজ করার জন্য আমাদের বেশ কয়েকটা স্টেপ কমপ্লিট করতে হয়। এর মধ্যে এই স্টেপগুলো হচ্ছে মানে গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে প্রোফাইল পিকচার, মানে অ্যাড এ প্রোফাইল পিকচার। যখন প্রোফাইল পিকচার দেওয়া থাকবে তখন এখানে এই যে নীলের উপরে সাদা টিক মার্ক থাকবে। এরপরে অ্যাড এ কাভার ফটো, ক্রিয়েট এ পেজ নেম, এগুলো সবই কমপ্লিটেড। চুজ এ ক্যাটাগরি, অ্যাড এ ডিসক্রিপশন, লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অ্যাড অ্যান অ্যাকশন বাটন, লোকেশন ইনফো, বিজনেস আওয়ার্স এবং রাইট ওয়েলকাম পোস্ট, সবই কমপ্লিট। এখানে দুটো স্টেপ আমাদের লেফট বা বাকি রয়েছে, সেটা হচ্ছে যে
লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট করতে হবে এবং ফোন নাম্বার এখানে অ্যাড করতে হবে। তো এই দুটো আমরা কি করব, আমরা পরবর্তীতে অ্যাড করে দেবো। অর্থাৎ ফেসবুকের মোট ফেসবুক পেজ অপটিমাইজেশনের হচ্ছে 13টা স্টেপ রয়েছে। 13টি স্টেপের মধ্যে এই ডামি পেজে 10টা স্টেপ কমপ্লিট করা হয়েছে, বাকি 3টে স্টেপ হচ্ছে এখানে বাকি আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে যে ইনভাইট ফ্রেন্ডস, ইন্ট্রোডিউস ইউর পেজ। তো এই 3টা যখন আমরা কমপ্লিট করে দেবো তখন আমাদের পেজটা টোটালি অপটিমাইজ হয়ে যাবে। তো এইভাবে আমরা ফেসবুক পেজকে হচ্ছে অপটিমাইজ করি। ওকে, তো এখন একটা ফেসবুক পেজ যখন অপটিমাইজ হয়ে যাবে তারপরে আমাদের কী করতে হবে, আমাদের সেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে। মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক পেজে কমপক্ষে 5টা ভিডিও থাকতে হবে। এর বেশি ভিডিও থাকলেও সমস্যা নেই, কিন্তু 5টার কম থাকা যাবে না। তো 5টা ভিডিও আপনার নিজের কন্টেন্ট হতে হবে এবং আলাদা কোনো কন্টেন্ট হওয়া যাবে না। অর্থাৎ নিজে তৈরি করা 5টা কন্টেন্ট আপনি এখানে আপলোড করবেন। ওকে, এবং যখন আপনি ভিডিও আপলোড করবেন, যখন আপনার ভিডিও আপলোড করা হয়ে যাবে 5টা 10টা বা 30টা, তখন কি হবে যে আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেই রিলেটেড একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে। অর্থাৎ দেখা যাবে যে সেই রিলেটেড ভিউয়াররা আপনার পেজটাকে ভিজিট করছে, যেটাই হচ্ছে যে আপনার অডিয়েন্সটা বিল্ড করা বা আপনার অডিয়েন্স গ্রো করা। এই অডিয়েন্সটা গ্রো আপনার একদিনে হবে না, এটা আপনার আস্তে আস্তে অডিয়েন্সটা গ্রো হবে। কারণ যেহেতু একটা পেজ তৈরি করলে সেটা যেহেতু নতুন থাকে, কারো কাছে সেটা পরিচিত থাকে না, সো এটা মানুষের কাছে পরিচিত হতে আপনার সময় লাগবে। সো আপনাকে কন্টিনিউয়াসলি ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিও বা পোস্ট বা রিলস এগুলো আপলোড করে যেতে হবে, এবং অবশ্যই আপনি যে টপিক নিয়ে কাজ করছেন সেই টপিক রিলেটেড বা নিশ রিলেটেড, যেমন ফিটনেস হতে পারে, হেলথ হতে পারে, এরপরে হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স হতে পারে। তো এরপর আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, সেই জন্য আমাদের কি করতে হবে, 5000 ফলোয়ার এবং আমাদের কি লাগবে যে 60,000 মিনিট যখন আমাদের পেজে পূর্ণ হয়ে যাবে। তো এই পূরণ হওয়ার পরে আমরা হচ্ছে যখন অ্যাপ্লাই করব তখন আমাদের কি হবে যে আমরা এখান থেকে অ্যাড শো করতে পারবো। যেমন আমরা যদি পেজে আসি, মানে মেটা বিজনেস সুইটে আসার পরে একটা পেজের আসলে মনিটাইজেশনটা অন হয়েছে কিনা বা মনিটাইজেশন আমরা কখন পাবো সেটা চেক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আসার পরে এই বাম পাশের যে ড্যাশবোর্ড, এখানে এই যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে পেজের এলিজিবিলিটি দেখাবে যে পেজটা আসলে মানে মনিটাইজেশন পাওয়ার জন্য মানে উপযুক্ত হয়েছে কিনা। এই যে এখানে আমরা ভিউ পেজ এলিজিবিলিটি এটা দেখব। এখানে ক্লিক করার পরে এই যে ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড, যেটা হচ্ছে মেইনলি ফেসবুক থেকে ইনকামের বড় একটা উৎস বা সবচেয়ে বড় সোর্স। তো ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করব আমরা। এখানে যে ফলোয়ার, এখানে ন্যূনতম 5000 ফলোয়ার লাগবে, যেটা দেখাচ্ছে যে এখানে সেটা হচ্ছে 3% আছে। এরপর ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট, অর্থাৎ এখানে মিনিট ভিউ মানে ওয়াচ টাইম, যেটা 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, এবং ভিডিওস হচ্ছে আমাদের কি ভিডিও লাগবে, আমাদের 5টা ভিডিও এখানে লাগবে। সো যখন এগুলো পূর্ণ হয়ে যাবে মানে আমাদের পেজে থাকবে, তখন এখানে পুরোটা কিন্তু সবুজ হয়ে যাবে, এই সবই সবুজ হয়ে যাবে। ওকে, এরপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই ক্রাইটেরিয়া তো আমরা দেখলাম যে ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ডের ক্রাইটেরিয়া আমরা দেখলাম। এখন আমরা ফ্যান সাবস্ক্রিপশন এই বিষয়টা আমরা দেখবো। হ্যাঁ, ফ্যান সাবস্ক্রিপশনের বিষয়টা হলো যে ক্রিয়েট এ সাবস্ক্রিপশন ফর ইউর পেজ অ্যান্ড আর্ন এ মান্থলি ইনকাম, চুজ এ মান্থলি প্রাইস, অফার এক্সক্লুসিভ বেনিফিটস অ্যান্ড গ্রো দ্য কমিউনিটি অফ পিপল হু সাবস্ক্রাইব টু সাপোর্ট ইউ। অর্থাৎ ফ্যান সাবস্ক্রিপশনের বিষয়টা হচ্ছে যে ফেসবুক এমন একটি সিস্টেম চালু করেছে যে মান্থলি একটা মানে টাকা খরচ করে আপনার যে অডিয়েন্স আছে বা আপনার যে কমিউনিটি রয়েছে তারা হচ্ছে আপনার কন্টেন্টগুলো হচ্ছে দেখবে। এটা শুধু হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে হয়, ইনভাইটেশন পাঠানোর মাধ্যমে এটা কমপ্লিট হয়। তবে সব পেজে এই ফ্যান সাবস্ক্রিপশনটা কিন্তু দেয় না, কিছু কিছু পেজে দেয় যেগুলোতে ফলোয়ার বেশি থাকে, সেই পেজগুলোতে এই ফ্যান সাবস্ক্রিপশনের একটা বিষয় মানে এটা দেয়। এরপর স্টার্স একটা অপশন আছে। স্টার্স কি? স্টার্স হচ্ছে যে স্টার্স আর এ ভার্চুয়াল গুড দ্যাট লেট ইউ আর্ন মানি অ্যান্ড ইন্টারাক্ট উইথ ইউর ফলোয়ার্স। মেটা পেজ ফর দ্য স্টার্স দ্যাট ইউ রিসিভ। অর্থাৎ স্টার হলো কি, যে একটা ভার্চুয়াল মানি যেটা হচ্ছে যে পয়েন্টের উপর ভিত্তি করে তৈরি হয়। যে যখন আমরা কোনো ফেসবুকে ভিডিও দেখি, মানে কোনো অ্যাকাউন্টে বা কোনো প্রোফাইলের, অ্যাকচুয়ালি কোনো পেজের কি হয় যে যখন কোনো আমরা ভিডিও বা রিলস দেখি তার নিচে ছোট্ট করে একটা স্টার্সের মতো বাটন থাকে। তো ওই স্টার্স বাটনে ক্লিক করলে কিছু কিছু পয়েন্ট জমা হবে, যেমন হচ্ছে 10 পয়েন্ট বা 20 পয়েন্ট, এরকম পয়েন্টের উপর ভিত্তি করে মেটা কী করে যে ওই ক্রিয়েটরকে মানে যার পেজ তাকে একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। তো এটার ক্রাইটেরিয়া আমরা একটু দেখি।
এটার ক্রাইটেরিয়া হচ্ছে যে ফলোয়ার্স, ইউর অ্যাকাউন্ট মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1000 ফলোয়ার্স ফর 60 কনজিকিউটিভ ডেইজ। অর্থাৎ এই স্টার পাওয়ার জন্য কি করতে হবে, অ্যাকাউন্টে 1000 ফলোয়ার থাকতে হবে। এবং আদার রিকোয়ারমেন্টের মধ্যে শুধু আছে যে এলিজেবল কান্ট্রি, অর্থাৎ দেশে বা কোন দেশে আমরা এটা রান করছি সেটা এলিজেবল কি না। হ্যাঁ, আমাদের দেশে এটা হচ্ছে যে এলিজেবল, সো এটা ঠিক আছে। সো ফেসবুকে কিন্তু যে ইনস্ট্রিম অ্যাডস, তারপরে ফ্যান সাবস্ক্রিপশন, তারপরে স্টার্স, এরপরে আছে হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস ফর লাইভ, এই সবগুলো সেকশন থেকে বা সবগুলো বিষয় থেকে ইনকাম করা সম্ভব। তো এখন আমরা ইনস্ট্রিম অ্যাডস ফর লাইভের ক্রাইটেরিয়া দেখব। এটার ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের কি ফলোয়ার লাগবে, আমাদের 10,000 ফলোয়ার লাগবে আমাদের পেজে, এবং হচ্ছে আমাদের মিনিট ভিউজ কত লাগবে, 6 লাখ মিনিট আমাদের এটা ওয়াচ টাইম এখানে লাগবে। এবং আমাদের কি লাগবে সেটা হচ্ছে এলিজেবল লাইভ মিনিটস ভিউজ, অর্থাৎ যে লাইভ যে ভিডিও ভিউ আছে আমাদের, ঠিক আছে, লাইভ ভিডিওতে গিয়ে যে আমরা লাইভগুলো করব সেখানে 6 লাখ মিনিটস হচ্ছে আমাদের কি লাগবে, ভিউ লাগবে। এবং অ্যাক্টিভ ভিডিওস সেটা হচ্ছে আমাদের কমপক্ষে 5টি ভিডিও লাগবে, যেমন এখানে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 5 ভিডিওস ইন ইউর পেজ। ওকে, সো এটা হচ্ছে যে আমাদের ইনস্ট্রিম অ্যাডস ফর লাইভ। তো সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে যে ইনস্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড, অর্থাৎ প্রথমটা, এটার ক্ষেত্রে মাত্র 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট, মানে ওয়াচ টাইমের বিষয়টা এখানে কিন্তু খুবই কম, এবং অ্যাক্টিভ ভিডিও মাত্র 5টা। সো এটাকে টার্গেট করেই আমরা হচ্ছে কাজ করব। ওকে, তো এভাবে আমরা কি করব যে আমাদের পেজের যে এলিজিবিলিটি আছে সেটা আমরা হচ্ছে চেক করে নেব। এখন এই এলিজিবিলিটি হলে কি হবে, যে আমাদের যখন কন্টেন্টগুলো ভিউ হবে, মানে আমাদের যে ভিডিওগুলো বা কন্টেন্টে যখন ভিউ আসবে, তখন এখানে ফেসবুক অ্যাড শো করাবে এবং সেখান থেকে একটা অংশ মানে একটা ইনকাম আমাদের দেবে। তো এটা তো গেল হচ্ছে মনিটাইজ পাওয়ার পরে আমাদের কিভাবে আমরা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবো সেটা। এছাড়াও আরও কিছু উপায় আছে যেখান থেকে আমরা ইনকাম করতে পারি, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডসের মাধ্যমে। ফেসবুক অ্যাডসের মাধ্যমে ইনকামের বিষয়টি হচ্ছে যে যদি আপনার কোনো প্রোডাক্ট থেকে থাকে বা আপনি কোনো বিজনেস রান করে থাকেন অথবা আপনি কোনো কিছু সেল করতে চান, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার ওই প্রোডাক্টের অ্যাড রান করতে পারেন। যেমন আমরা যখন ফেসবুক স্ক্রল করি তখন অনেক পোস্ট আমরা দেখি যে স্পন্সর্ড লেখা থাকে, অর্থাৎ কেউ কোনো প্রোডাক্ট সেল করতে চায় তখন সে একটা অ্যাড তৈরি করেছে ফেসবুক অ্যাডস ম্যানেজারে গিয়ে, তারপরে সেটাকে রান করেছে। সো এই ফেসবুক অ্যাডসের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার প্রোডাক্ট সেল করবেন এবং আপনি ইনকাম করবেন। এরপরে আপনি স্পন্সর্ড কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ স্পন্সর্ড কন্টেন্টের মাধ্যমে যেটা হয় যে যখন আপনার একটা পরিচিতি আসবে বা আপনার পেজে একটা ভালো পরিমাণ ফলোয়ার থাকবে, অর্থাৎ আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবেন, তখন বিভিন্ন ধরনের কোম্পানি, মানে আপনার টপিক রিলেটেড, যেমন টেকনোলজি হতে পারে, ফিটনেস হতে পারে, হেলথ হতে পারে, পার্সোনাল ফাইন্যান্স হতে পারে, এই রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে বলবে যে তাদের অমুক প্রোডাক্টের প্রমোশন করে দিতে। অর্থাৎ আপনার কন্টেন্টের মধ্যে তাদের প্রোডাক্ট সম্পর্কে আপনি 2-3 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড এভাবে বলে দেবেন এবং এর বিনিময়ে তারা আপনাকে একটা অ্যামাউন্ট দেবে। সো এইভাবেই স্পন্সর্ড কন্টেন্ট নিয়েও আপনি কাজ করতে পারেন, এখান থেকেও একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করা যায়। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করতে পারেন ফেসবুকের মাধ্যমে। সেটা হচ্ছে যে আপনার যে পেজ রয়েছে, তো সেই পেজে আপনি কি করতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে পারেন এবং এর মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং তার মাধ্যমে ইনকাম করবেন। অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে যেটা হয় যে আপনার লিঙ্কে ক্লিক করে যখন কেউ কোনো প্রোডাক্ট কিনবে তখন একটা অংশ মানে বা একটা কমিশন আপনি হচ্ছে পেয়ে যাবেন, যেমন অ্যামাজন অথবা আলিবাবা অথবা ইবে, এগুলোর মাধ্যমে আপনি অথবা দারাজও হতে পারে, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন। সো এই জন্য প্রথম কাজ যেটাই সেটা হচ্ছে যে আমাদের পেজটাকে হচ্ছে গ্রো করতে হবে, একটা ভালো পরিমাণে একটা ফলোয়ার আমাদের হচ্ছে পেজে নিয়ে আসতে হবে। এরপরে ফ্যান সাবস্ক্রিপশন আছে, যেটা আমরা একটু আগেই দেখে এসেছি যে ফ্যান সাবস্ক্রিপশনের ক্ষেত্রে কীভাবে ফেসবুক আমাদের পে করে। ওকে, আর এরপরে অ্যানালাইজ অ্যান্ড অপটিমাইজ পারফরমেন্স, সেটা হচ্ছে যে আপনি যখন ফেসবুক পেজ রান করবেন বা ফেসবুক পেজটাকে গ্রো করবেন তখন আপনাকে এটা মনিটর করতে হবে। মনিটর করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই মেটা বিজনেস সুইটস থেকে। যেমন মেটা বিজনেস সুইটে যে ইনসাইটস আছে, মানে এই ড্যাশবোর্ডের এখানে অনেক কিছু আছে, হোম, নোটিফিকেশন, মানে প্রচুর। আপনি যদি পেজকে আপনি ওভারভিউ করতে চান বা আপনি পেজকে মনিটর করতে চান, আপনি এখান থেকে খুব সহজভাবে এটাকে মনিটর করতে পারবেন। তো এইভাবে আমরা কি করব যে ফেসবুক মনিটাইজেশনের দিকে আমরা ধাপে ধাপে হচ্ছে যাব বা আমাদের পেজটাকে মনিটাইজেশনের দিকে নিয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিও। তাহলে আজকের ভিডিওটা আমরা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা ফেসবুক পেজ মনিটাইজেশন সম্পর্কে জানলাম এবং ফেসবুক পেজ আসলে কীভাবে মনিটাইজ হয় এবং মনিটাইজেশন ছাড়াও ফেসবুক পেজ থেকে আসলে কোন কোন উপায় বা কীভাবে ইনকাম করা সম্ভব সেগুলো আমরা জানলাম।
দেখা হবে পরের ভিডিওতে নেক্সট টপিকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।